অবশেষে কাটল স্থবিরতা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নির্দেশনার পরই আবারও রাজধানী সড়কে নেমেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত 15 মে এক বৈঠকের পর রাজধানীতে বৈদ্যুতিক অটোরিকশা বন্ধের ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। রোববার অব্যাহত থাকে সেই প্রতিবাদ। বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সড়কে ব্যাটারি চালিত রিকশা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজধানীবাসীকে। নিষেধাজ্ঞার সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন অনেকেই, আবার সড়ক দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্তকে স্বাগত জানান কেউ কেউ। অটোরিকশা বন্ধের কারণে আমাদের ডাবল ভাড়া দিতে হচ্ছে, আর যে রাস্তাটা আমরা কম সময়ে চলে যেতে পারতাম অটোরিকশাতে তো অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, তো এই রিকশাগুলোতে আসলে ওইভাবে যাওয়া যায় না। আগে আমরা যেখানে 5 মিনিটে যেতে পারতাম সেখানে এখন আমাদের 10 মিনিট লাগছে। ঝুঁকি ছিল, বাট ওনারা এখন অটোরিকশা নাই দেখে ওনারা নিজেদের দাম বাড়িয়ে দিচ্ছে। আগে যেখানে আমি 30 টাকায় যেতাম এখন 40 টাকায় যেতে হচ্ছে, ভোগান্তি হচ্ছে। চলাচল করতে একটু সমস্যায়, তারপরে বিকল্প ওয়ে যেহেতু আছে আপনার পায়ে প্যাডেল রিক্সাগুলো, এটা ভালো, চলাফেরা করে সমস্যা হয় না এটাতে। আসলে দেখেন আমরা একটু তাড়াহুড়া করে খুঁজতেছে, প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে। এটা আপনি দেখবেন যে রাস্তাতে এমন কোনো জায়গা নাই যেখানে দুর্ঘটনা ঘটছে না। বৃষ্টিতে বসে আছে, প্যাসেঞ্জার পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এরকম রাস্তাঘাটে আমরা অহরহ দেখি। অন্তত এইটার হাত থেকে এখন রক্ষা পাবে। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সোমবার সকালটাও শুরু হয়েছিল ভাঙা মন নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে বাঁচতে ব্যাটারি খুলেছেন তাদের অনেকেই। অবশেষে জটিলতার সাময়িক অবসান দুপুর নাগাদ। মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক দুরবস্থার বিবেচনায় ব্যাটারি চালিত অটোরিকশার উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেন প্রধানমন্ত্রী। এতে হাসি ফুটে চালকদের মুখে। আবারও শুরু হয় কর্মব্যস্ততা। গেল কয়েক বছরে ব্যাটারি চালিত অটোরিকশায় চলাচলে অভ্যস্ত রাজধানীবাসীও খুশি সরকার প্রধানের সিদ্ধান্তে। তবে একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতার সঙ্গে চালানোর আহ্বান তাদের। ওনারা যদি এক লেন ভাবে চালায় তাহলে অ্যাক্সিডেন্টগুলো হয় না। ওনারা একটা আরেকটাকে ওভারটেক করতে গিয়ে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। ওনাদের যারা চালক তারা যদি একটু সচলভাবে জ্ঞান বুদ্ধিতে চালাইতে পারে তাহলে হয়তো অ্যাক্সিডেন্টগুলো আরও কম হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশে বছরে যে সংখ্যক দুর্ঘটনা ঘটে তার 20% কারণ এসব ব্যাটারি চালিত অটোরিকশা। দেশে তৈরি এসব অটোরিকশা বিজ্ঞানসম্মতভাবে সংযোজিত না করায় ঘটছে এসব দুর্ঘটনা। ব্রেকিং সিস্টেমগুলি নিউমেরিক থেকে যদি আমরা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম করি, পাশাপাশি পাওয়ার কাট যেটা আমরা বলি, অর্থাৎ মোটরের সক্ষমতা, পাশাপাশি এটার যে চার্জিং যে দুর্বলতা আছে সেটা যদি কিছুটা ইম্প্রোভাইজেশন বা মডিফাইড করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার ধারণা 20 থেকে 25,000 টাকা খরচ হবে। বলে এই বাহনগুলো কিন্তু অনেকটাই নিরাপদ হবে। আমাদের ঢাকা শহরে যে অলিগুলি আছে সেখানে এ ধরনের যানবাহন কিন্তু চলতে পারে। যে অসাধু চক্র এই অবৈধ যানবাহন থেকে কিন্তু একটা বিরাট অঙ্কের তারা চাঁদাবাজি করছে, এক্সটর্শন করছে। তো এটা যদি আমরা নিবন্ধন আওতায় আনতে পারি, এবং তার আগে অবশ্যই যে আমি মডিফিকেশন বা ইম্প্রুভাইজেশনের কথা বলছি সেটা করে নিতে হবে। করে যদি আমি এটা একটা বৈধতা দেই কোন কোন সড়কে চলতে পারবে, বিশেষ করে শাখা সড়কে, সেক্ষেত্রে দেখা যাবে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে। জীবন ও জীবিকার জন্য সরাসরি এখন এই ধরনের বাহনের উপর নির্ভরশীল যেহেতু একটা বড় একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, সেক্ষেত্রে আসলে আমাদের সুকৌশলী হতে হবে। এটা রাতারাতি বন্ধ করার পর্যায়ে এখন নাই। তিনি বলেন, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করা এসব অটোরিকশা চলাচল হঠাৎ করে বন্ধ করে দেয়া ঠিক হবে না। তবে মহাসড়কে এসব চলাচল নিষিদ্ধ করতে হবে। নিবন্ধনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে অটো চলাচল। গত 20 বছর ধরে কিন্তু আমরা বলছিলাম যে এই ধরনের যানবাহনের একটা নিবন্ধন দরকার সংখ্যাতাত্ত্বিক ভাবে। সড়কের সক্ষমতার বাইরে আসলে কোনো যানবাহনই যদি তার বাইরে চলে যায় সেটা কিন্তু বিজ্ঞানসম্মত হয় না। সেই হিসাবে আসলে আমি বলবো যে ঢাকা শহরের জন্য বিশেষ করে আমাদের যে ফিডার রোডগুলি আছে, সেকেন্ডারি রোড আছে, সেই জায়গায় এই ধরনের যানবাহন চলতেই পারে। তবে তার জন্য একটা নীতিমালা লাগবে। এই মধ্যবর্তী সময়ে সরকারের কিন্তু চিন্তা করতে হবে যে এই ধরনের যানবাহনের বিকল্প আসলে কি হতে পারে, সেই জায়গাও কাজ করতে হবে। আমি বিকল্প ব্যবস্থাপনা তৈরি না করে আমি যদি আকস্মিকভাবে এই ধরনের যানবাহন বন্ধ করে দিতে চাই, তাহলে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে আমাদের পরিবহন ব্যবস্থাপনায়। বুয়েটের কাছে থাকা পরিসংখ্যান বলছে, শুধু ঢাকাতেই চলছে 10 লাখের মতো ব্যাটারি চালিত অটোরিকশা। সারা দেশে যে সংখ্যা প্রায় 40 লাখ।